আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকুম্ভে অংশগ্রহণ করার সময় জনগণকে ঐক্যের চেতনা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাড়তি নজর গুরুত্ব দিয়ে কাজ করছেন। বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব 16 বছরের ক্রিকেটের 3 দিনের খেলায় ত্রিপুরা ইনিংস ও 76 রানে সিকিমকে পরাজিত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংবিধান হল জাতির পথপ্রদর্শক এবং এটা অত্যন্ত সম্মানের বিষয় যে আগামী 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান 75 বছর পূর্ণ করবে। আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে শ্রী মোদী আর বলেন, এবছর সংবিধান দিবস উপলক্ষে সারা বছরব্যাপী অনেক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সংবিধানের উত্তরাধিকারীদের সাথে নাগরিকদের মেলবন্ধন করতে একটি বিশেষ ওয়েবসাইট constitution75.com তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী মন কি বাতের শ্রোতা, শিশু, যুবকদের এই ওয়েবসাইট দেখার আহ্বান জানিয়েছেন। মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী মোদী আরও বলেন, আগামী 13ই জানুয়ারি থেকে প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলেছে মহাকুম্ভ। এই মহাকুম্ভের বৈশিষ্ট্য এর বিশালতাতেই শুধু নয়, এর বৈচিত্র্যও রয়েছে। বহুত্বের মধ্যে একতার এই দৃশ্য বিশ্বের আর কোথাও দেখতে পাওয়া যায় না। শ্রী মোদী মহাকুম্ভে অংশগ্রহণ করার সময় জনগণকে ঐক্যের চেতনা গ্রহণ করার আহ্বান জানান। मैं आप सबसे कहूंगा, जब हम कुंभ में शामिल हो तो एकता के इस संकल्प को अपने साथ लेकर वापस आए। हम समाज में विभाजन और विद्वेष के भाव को नष्ट करने का संकल्प भी लें। अगर कम शब्दों में मुझे कहना है तो मैं कहूंगा, महाकुंभ का संदेश एक हो पूरा देश। প্রধানমন্ত্রী শ্রী মোদী আরও বলেন, প্রথমবারের মতো বিশ্ব অডিওভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট তথা ওয়েবস সামিট আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে। এই ওয়েবস সামিটে মিডিয়া এবং বিনোদন শিল্পের বড় বড় প্রতিষ্ঠান এবং সৃজনশীল ব্যক্তিত্বরা ভারতে আসবেন। তিনি বলেন, মন কি বাত এখন দেশের সামাজিক শক্তির দলিল হয়ে উঠেছে 2025 দ্বার প্রান্তে। আগামী বছর মন কি বাতের মাধ্যমে আরও অনুপ্রাণিত প্রয়াসগুলি বিনিময় করা হবে বলে প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করেন। मुझे विश्वास है कि देशवासियों की पॉजिटिव सोच और इनोवेशन की भावना से भारत नई ऊंचाइयों को छुएगा। आप अपने आसपास के यूनिक प्रयासों को #मन की बात के साथ शेयर करते रहिए। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ মান্দাস্থিত মাইলুমা স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শোনেন। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা। কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা, খাদ্য এবং নবায়নযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাড়তি নজর ও গুরুত্ব দিয়ে কাজ করছেন। কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি এই অঞ্চলের রাজ্যগুলিতে যথাযথভাবে বাস্তবায়ন পর্যালোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রীরা তাই বারে বারে আসছেন। কেন্দ্রীয় মন্ত্রী আজ সিপাহীজলা জেলার চড়িলাম ব্লকে প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প পরিদর্শন করেন এবং প্রকল্পের সুবিধাভোগীদের সাথে মত বিনিময় করেন। মন্ত্রী বলেন, পিএম কুসুম প্রকল্পের কম্পোনেন্ট বি এর আওতায় 54 একর জমিতে 27টি সৌর বিদ্যুৎ পাম্প এবং MNRE প্রকল্পের আওতায় LED ভিত্তিক 35টি সৌর বিদ্যুৎ চালিত স্ট্রিট লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, এই উদ্যোগগুলির সফল বাস্তবায়নের ফলে কৃষকরা 2 ফসল উৎপাদন করতে সক্ষম হচ্ছেন এবং কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে। এ নিয়ে আকাশবাণীর সিপাহীজলা জেলা প্রতিনিধি অভিজিৎ বর্ধনের একটি প্রতিবেদন। রাজ্য সফরে এসে আজ চড়িলাম ব্লকের বোরকুবাড়ি গ্রামে পিএম কুসুম প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। পিএম কুসুম প্রকল্পের আওতায় এই এলাকায় ত্রিপুরা পুনর্নবীকরণ যোগ্য শক্তি উন্নয়ন সংস্থা ট্রেডার উদ্যোগে স্থাপন করা হয়েছে 27টি সৌরশক্তি চালিত পাম্প মেশিন। এতে জলসেচের ক্ষেত্রে উপকৃত হচ্ছেন এলাকার প্রায় 100 জন কৃষক। এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পাওয়া কৃষকদের মতামত জেনে সন্তুষ্টি প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী। बहुत इनोसेंटली कैसे लोग पीएम कुसुम के बारे में अपना रिएक्शन दे रहे थे, उनका कैसे आमदनी ज़्यादा हो गया है, ये सब देखते हुए इस कार्यक्रम जो पीएम ने बहुत सोच के किया है, उसके लिए वो लोग पीएम का जो इस कार्यक्रम उपयोग करके अपना जीवन स्तर का जो ऊंचा कर रहे हैं, इसलिए उनको देख के बहुत अच्छा लगा है। और कुछ लोग पीएम को भी धन्यवाद दिया है, आप भी वो देखा है। যে সমস্ত এলাকায় বৈদ্যুতিন পাম্পের মাধ্যমে জলসেচের ব্যবস্থা নেই, সেই এলাকাগুলিতে সৌরশক্তিকে ব্যবহার করে কৃষকদের সেচের ব্যবস্থা করে দেওয়াই হল পিএম কুসুম প্রকল্পের মুখ্য উদ্দেশ্য। সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধন, আকাশবাণী সংবাদ, আগরতলা।
মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ আজ টাউন বর্দোয়ালিতে আগরতলা পুর নিগমের 40 নম্বর ওয়ার্ড অফিসে আয়োজিত অনুষ্ঠানে দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে তিনি গরিব মানুষের কল্যাণে রাজ্য সরকারের উদ্যোগ বিস্তারিত উল্লেখ করে বক্তব্য রাখেন। কেন্দ্রীয় বিদ্যালয় কৈলাসহর এলামনি অর্গানাইজেশনের উদ্যোগে আজ ঊনকোটি কলাক্ষেত্রে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। বক্তব্য রাখেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, ডক্টর পাপিয়া সিনহা প্রমুখ। শিবিরে 13 জন স্বেচ্ছায় রক্তদান করেন। আগরতলা শহর দক্ষিণাঞ্চলের শ্রী শ্রী রামকৃষ্ণ কল্পতরু উৎসব কমিটির উদ্যোগে আজ বাধারঘাটস্থিত কেশব সংঘ প্রাঙ্গণে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন আখাউড়া রোডস্থিত শ্রী শ্রী শারদেশ্বরী মঠের অধ্যক্ষ স্বামী সোমানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার, মীনা রানী সরকার। শিবিরে 18 জন স্বেচ্ছায় রক্তদান করেন। আগরতলা রামকৃষ্ণ মঠ কমিশনের স্বামী অমর্তানন্দ মহারাজ আজ অঙ্গ সঞ্চালনী ক্লাব আয়োজিত স্বেচ্ছা রক্তদান ও স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন আগরতলার মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর মণিমুক্তা ভট্টাচার্য প্রমুখ। আগামীকাল রাজ্যের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা কুয়াশা পড়বে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 13.4 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে ত্রিপুরা সহ বাংলাদেশের আকাশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব 16 বছরের ক্রিকেটের 3 দিনের খেলায় ত্রিপুরা ইনিংস ও 76 রানে সিকিমকে পরাজিত করেছে। আজ কটকে 1 উইকেটে 76 রান থেকে খেলতে নেমে রাজ্যদল প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 237 রান করে। 137 রানে পিছিয়ে থেকে সিকিম দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে 61 রান করে। এর আগে সিকিম প্রথম ইনিংসে 100 রান করেছিল। নিউজ ব্রডকাস্টিং জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে এবং মেট্রিক্স চেস একাডেমির সহযোগিতায় রবিবার অনুষ্ঠিত উন্মুক্ত দাবা প্রতিযোগিতায় অন্তরীপ আচারিয়া অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। কৃষ্ণনগর মেট্রিক্স চেস একাডেমির অফিসে এই আসরে 44 জন দাবাড়ু অংশ নেন। 5 রাউন্ডের আসরে পুরো 5 পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন অন্তরীপ। 4 পয়েন্ট পেয়ে ভোকলসে দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থান দখল করে যথাক্রমে সঙ্গীতি দাস, অর্ণব ভর্মা, দেবতীর্থ দাস, তমজিৎ শাহ এবং তেজস্বিনী পোদ্দার। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।